বন্ধুরা, আমাদের রূপায়ণ নমিস ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। বন্ধুরা, আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি 3টে আলু চচ্চড়ির রেসিপি, যেগুলো লুচি, পরোটা বা রুটির সাথে খেতে দুর্দান্ত লাগে। যে সকল বন্ধুরা নতুন নতুন রান্না শিখছো, তারাও কিন্তু এই রেসিপিটা দেখে নিয়ে বাড়ির লোককে একদম চমক দিতে পারো। যখন আমরাও প্রথম প্রথম রান্না শিখেছি, তখন কিন্তু এই আলু চচ্চড়িও সার্চ করে দেখেছিলাম কিভাবে বানাতে হয়। তাই জন্য ভাবলাম তাহলে তোমাদেরকে দেওয়াই যাক আলু চচ্চড়ির রেসিপি, তোমাদের যদি একটু হলেও হেল্প হয়। আর যারা রান্না জানো তারা একবার মিলিয়ে দেখে নাও, তোমাদেরও কি আলু চচ্চড়ি আমার মতনই হয়। তাহলে চলো রান্নাটা শুরু করা যাক। প্রথমেই আমি তোমাদেরকে দেখাবো সাদা আলুর চচ্চড়ি, যে তরকারিটা খেতে লুচির সাথে দুর্দান্ত লাগে। আর এটার জন্য আমি কেটে নিয়েছি টুকরো করে আলু, আর নিয়ে নিয়েছি ফোড়নের জন্য 2টো শুকনো লঙ্কা, কালো জিরে আর চেরা কাঁচা লঙ্কা। ব্যাস এটুকু দিয়েই কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে। এবার আমি রান্নাটা করব সর্ষের তেলে, তাই কড়াই বলতে আমি সর্ষের তেল দিয়ে নিলাম। তেল গরম হয়ে গেলে আমি এর মধ্যে একে একে ফোড়নগুলো দিয়ে দেব। প্রথমেই দেব কালো জিরে, তারপরে দেব 2টো শুকনো লঙ্কা। অবশ্যই শুকনো লঙ্কাগুলো মাঝখান থেকে ফাটিয়ে দেবে, না হলে ছেটানোর ভয় থাকবে। যারা নতুন রান্না করছো তারা কিন্তু এই ছোট ছোট টিপসগুলো সব সময় মাথায় রাখবে। এবার টুকরো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। খুব ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। এই তরকারিটার জন্য একটু সময় নিয়ে আলুটা ভাজা করতে হবে। দিয়ে দেবো সামান্য নুন, যাতে আলুর মধ্যে নুনটা ঢুকে যায়। আর দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। এবার আবার ভালো করে নেড়ে ছেড়ে আলুগুলোকে ভাজা ভাজা করে নেব। দেখেই বুঝতে পারছো আলুটা কিন্তু আমি খুব ভালো করে ভেজে নিয়েছি, কারণ আলুর গায়ে লাল রং ধরে গেছে। এটা যত ভালো করে ভাজবে তরকারির টেস্ট কিন্তু তত ভালো হবে, কারণ এর মধ্যে কিন্তু অন্য কোনো মশলা পড়বে না। এবার দিয়ে দেবো গরম জল। যে যেরকম ঝোল রাখতে চাও সেরকম পরিমাণ জলের ব্যবহার করবে। আর যদি কেউ মনে করো তরকারিটা শুকনো শুকনো করবে, তাহলে জলের পরিমাণটা একটু কম দেবে। আজকে তরকারিটা আমি একটু ঝোল ঝোল মতো রাখবো, তাই আমি এখানে একটু বেশি পরিমাণেই জল দিয়েছি। এবার দিয়ে দেবো নুন। প্রথমেই কিন্তু আলু ভাজবার সময় নুন দেওয়া ছিল, তাই নুনের পরিমাণটা বুঝে করতে হবে। ভালো করে নুনটা মিশিয়ে এবার ওপর থেকে ঢাকনা চাপা দিয়ে দেব। আলুটা সেদ্ধ হওয়ার জন্য আমি প্রায় 10 মিনিটের মতো সময় দিয়েছি। আমার 10 মিনিট হয়ে গেছে। এবার দেখে নিই আলুটা সেদ্ধ হলো কিনা। দেখো আলুটা একদম সেদ্ধ হয়ে গেছে। খুন্তি দিয়ে দিয়ে আলুগুলোকে কিছুটা ভেঙে ভেঙে দিতে হবে, তাহলে গ্রেভিটা খুব সুন্দর হবে। জল জল ভাবটা কেটে গিয়ে গ্রেভি গ্রেভি একটা ভাব চলে আসবে তরকারিটার মধ্যে। তাহলে দেখো আমার তরকারিটা একদম রেডি।
এবার আমি নাবিয়ে নেব তরকারিটা। দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে, আর লুচিতে খাওয়ার জন্য একদম তরকারি রেডি। তাহলে চলো বন্ধুরা, শুরু করা যাক আর একটা নতুন আলু চচ্চড়ির রেসিপি। এই তরকারিটার জন্য আমি ঠিক সেমভাবে আলু টুকরো করে বা ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর এই রান্নাটাও আমি করব সর্ষের তেলে, তার জন্য সর্ষের তেল দিয়ে দিলাম কড়াইতে। সর্ষের তেল গরম হলে এর মধ্যে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা। যে শুকনো লঙ্কাগুলো আমি কিন্তু মাঝখান থেকে ফাটিয়ে দিয়েছি, নাহলে ছেটকাবার ভয় থাকে। আর এইটায় দিয়ে দেবো 5 ফোড়ন। বন্ধুরা, এখানে কিন্তু আমি কালো জিরে ফোড়ন দিয়েও তরকারিটা করতে পারতাম, কিন্তু যেহেতু আগের রান্নাটা তোমাদের কালো জিরে ফোড়ন দিয়ে দেখালাম, তার জন্য এটা 5 ফোড়ন দিয়ে করছি। অবশ্যই কিন্তু ফোড়নেরও আলাদা আলাদা গন্ধ হয়, আর টেস্টের ক্ষেত্রেও কিন্তু আলাদা রকমই লাগে। তোমরা 2 রকম ফোড়ন দিয়েই এই তরকারিটা করে দেখতে পারো, 2 রকম কিন্তু টেস্ট লাগবে। তাহলে চলো, ফোড়নটা যখন গন্ধ ছাড়বে তখন তার মধ্যে টুকরো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো সামান্য নুন, যাতে আলুর মধ্যে নুনগুলো ঢুকে যায়। আর দিয়ে দেবো হলুদ। এর মধ্যে আমি দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা আর টুকরো করে কেটে রাখা টমেটো। এবার ভালো করে সবকটা জিনিসকে আমি মিশিয়ে নেব। এই তরকারিগুলোতে কিন্তু কোনো বেশি পরিমাণ মশলার দরকার হয় না, খুব অল্প পরিমাণ মশলাতেই কিন্তু দুর্দান্ত স্বাদের এই তরকারিগুলো খেতে হয়। এবার সবকটা জিনিস দিয়ে আমি আলুগুলোকে বেশ ভাজা ভাজা করে নেব। রান্নার মাঝে তোমাদের একটা ইম্পর্টেন্ট কথা বলে দিই, রান্নাগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবে। আর যারা এই রান্নার ভিডিওগুলো ফেসবুক থেকে দেখবে তারা আমাদের পেজটাকে ফলো করে দিয়ে পাশে থাকবে। আর এই রান্নাগুলো অবশ্যই কিন্তু ঘরে ট্রাই করে দেখবে, লুচি পরোটা রুটি সবার সঙ্গে একদম সমান মাপে তাল মিলিয়ে চলবে। আর আমাদের রেসিপিগুলো দেখতে থাকবে। আর এখনও অনেকগুলো বাকি, তোমরা কিন্তু মন দিয়ে রেসিপিগুলো নোট করে নাও। দেখো আলুগুলো কিন্তু বেশ ভাজা ভাজা হয়ে গেছে, আর টমেটোগুলোও কিন্তু গলে গেছে। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল। রান্নায় অবশ্যই গরম জলের ব্যবহার করো, কারণ রান্নার টেস্ট কিন্তু গরম জলের ব্যবহারে অনেক ভালো হয়। এবার জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। যে যতটা পরিমাণ ঝোলের ব্যবহার করতে চাও সে ততটা পরিমাণে কিন্তু জলের ব্যবহার করো। এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন। আলুটা ভাজবার সময়ও কিন্তু আমি নুন দিয়েছিলাম, তাই নুনের পরিমাণটা একটু বুঝে ব্যবহার করতে হবে। এবার আমি একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম 10 থেকে 12 মিনিটের জন্য। এবার চলো ঢাকনা খুলে দেখে নিই আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। দেখেই বুঝতে পারছো ঝোল অনেকটাই কমে এসছে, আর আলুগুলো গলে গেছে। এবার খুন্তি দিয়ে দিয়ে আমি আবার আলুগুলোকে ভেঙে দেবো। আমার তরকারিটা একদম রেডি। তোমরা যদি চাও এর মধ্যে ধনেপাতার ব্যবহার করতে পারো নামাবার পরে। তাহলে বন্ধুরা চলো এবার 3 নম্বর রেসিপিতে যাওয়া যাক। এটার জন্য আমি এরকম সাইজেরই আলু কেটে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি ফোড়নে জিরে, বিউলির ডাল, কারি পাতা,
হিং, আর দেবো গ্রেট করা আদা, টমেটো কুচি আর কাঁচা লঙ্কা চেরা। তাহলে চলো রান্নাটা শুরু করা যাক। এই রান্নাটাও আমি করব সর্ষের তেলে, তাই কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিলাম সর্ষের তেল। আলু চচ্চড়িতে কিন্তু বেশি পরিমাণ তেলের প্রয়োজন হয় না, তাই খুব কম তেলেই রান্নাটা করতে হয়। আর দেখো তেলটা গরম হয়ে গেছে, এবার একে একে আমি ফোড়নগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম গোটা জিরে, তারপরে দিয়ে দিলাম বিউলির ডাল। খুব অল্প পরিমাণে কিন্তু বিউলির ডালের প্রয়োজন। এবার দিয়ে দিলাম কারি পাতা। কারি পাতা দিলে কিন্তু একটা সুন্দর গন্ধ বেরোয়। এবার সব কটা ফোড়নকে আমি হালকা করে নেড়ে ছেড়ে নেব। ফোড়নটা থেকে কিন্তু এখন খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম হিং। এবার হিংটাকে আমি ভালো করে ফোড়নের সাথে মিশিয়ে নেব। আমার ফোড়নটা একদম রেডি। এবার দিয়ে দেবো এর মধ্যে টুকরো করে কেটে রাখা আলুগুলো। আবার ভালো করে ফোড়নের সাথে আলুগুলোকে মিশিয়ে নেব। দেখো আলুগুলোকে আমি ভালো করে ভেজে নিয়েছি। আলুর গায়ে কিন্তু একটু লাল লাল মতো রং ধরে গেছে। এবার দিয়ে দেবো ওপর থেকে গ্রেট করে রাখা আদা, টমেটো আর চেরা কাঁচা লঙ্কা। আর মশলার মধ্যে দিয়ে দেবো আমি হলুদ গুঁড়ো। এবার সব কটা জিনিসকে আমি আলুর সাথে ভালো করে নেড়ে ছেড়ে নেব, যাতে প্রত্যেকটা জিনিস একসাথে খুব ভালো করে মিশে যায়। টমেটোগুলোকে আমি খুন্তি দিয়ে সামান্য কেটে নেব, যাতে টমেটোগুলো গলে যায়। অল্প একটু নুন দিয়ে নেব, অবশ্যই যাতে নুনটা আলুর মধ্যে চলে যায়, তার জন্যই নুনের ব্যবহারটা এখানে। আর টমেটোগুলো যাতে তাড়াতাড়ি গলে যায়। এবার ভালো করে আর একবার নেড়ে ছেড়ে ভাজা ভাজা করে নেব। এবার মিশিয়ে দেবো জল। যতটা ঝোল রাখতে চাও ততটা পরিমাণেই জলের ব্যবহার করো। জল দেওয়ার পর ভালো করে আমি আলুগুলোকে আর একবার নেড়ে ছেড়ে নিলাম। এবার দিয়ে দেবো নুন। নুনের ব্যবহার কিন্তু এর আগেও আমি একবার করেছি, তাই পরিমাণটা বুঝে নুনের ব্যবহার করতে হবে। আর দিয়ে দেবো সামান্য মিষ্টি, কারণ এখানে ফোড়নে আমি বিউলির ডালের ব্যবহার করেছিলাম, তার জন্য এর মধ্যে সামান্য মিষ্টি যাবে, তাতে স্বাদটা কিন্তু ব্যালেন্স হবে। এবার 10 থেকে 12 মিনিটের জন্য আমি আবার ঢাকনা চাপা দিয়ে দিলাম। তাহলে চলো এবার খুলে দেখা যাক আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। দেখেই বুঝতে পারছো আলুগুলো একদম সেদ্ধ হয়ে গেছে, তার মানে আমার তরকারিটা রেডি। তাহলে বন্ধুরা আজকে তোমাদের দিয়ে দিলাম 3 রকম আলু চচ্চড়ির রেসিপি। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে এইগুলো ট্রাই করে দেখো, দেখে কমেন্ট বক্সে জানিও কোন আলু চচ্চড়িটা তোমাদের ভালো লাগলো। তাহলে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। তাহলে